ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। তো এখন বাজে 6:45, সকাল 5:30টায় উঠে রেডি ঠেডি হয়ে জামা কাপড় পরে খেয়ে দে চা খেয়ে একটু সুন্দর পরি দেখে এখন আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমরা মহিন্দ্রনগর থেকে হেটোড়ায় যাচ্ছি, আর একটা মামার বাড়ি, ওখানে অনেক দিদি জামাইবাবু ওদেরও বাড়ি আছে, সেখানেও যাব। যদি ভালো ভালো ঘোরার জায়গা থাকে তো অবশ্যই দেখাবো। এখানকার রাস্তা এত পরিষ্কার, এত চওড়া না ভাই, আলাদাই মজা সন্ধ্যাবেলা হেঁটে। আর বাই দ্য ওয়ে, এখানে 9টা থেকে 9:30টার মধ্যে সব দোকানপাট বন্ধ হয়ে যায়। বাই 10 সবাই ঘুমাতে চলে যায়, খাওয়া দাওয়া 9টা 9:30টার মধ্যে হয়ে যায়। এখানকার লোকরা আর স্পেশালি দোকানদাররা ভীষণ পোলাইট। এটা আমাদের রীতিমতো শেখা উচিত, কিভাবে গেস্টদের সাথে, গেস্ট ইন দ্য সেন্স মানে যারা বাইরের থেকে আসে, কিভাবে ট্যুরিস্টদের সাথে বিহেভ করতে হয়, কিভাবে তাদের গাইড করতে হয়, কিভাবে তাদের সাথে ব্যবহার করতে হয়, এটা সিরিয়াসলি আমাদের শেখা উচিত হয়। আমার খুব ভালো লাগলো যেখানে এখানকার লোকরা মানে কথা বলে বোঝে, তারপর জিজ্ঞাসা করে যে তুমি ইন্ডিয়া থেকে কিনা, এখানে কার বাড়ি থাকছো না থাকছো। এখানকার দোকানদাররাও খুব সুন্দরভাবে একদম কথাবার্তা বলে, সব কিছু জিজ্ঞাসা করে বলে। তো এখানকার লোকরা যেরকম পোলাইট, তাদের বিহেভিয়ারও অসাধারণ সুন্দর। I'm alone, I'm a broken home. I gave you all the bricks that I own and know. I'm letting go, I'm breaking these walls down, breaking these walls down. If you want adventure, then fly to home. But if you wanna travel, then go alone. Yeah, what's the point in us if I never know? Yeah, if you're gonna leave, I'ma let you go. I'm tired of the pain. হাত ব্যথা করে স্টিল রাখার যতটা চেষ্টা করেছি, ভিডিও রেকর্ড করেছি, ভীষণ জার্কিং করছিল, রাস্তার অবস্থা খারাপ ছিল। আর অফকোর্স পাহাড়ি রাস্তায় হাত স্টিল করে রাখা যায় না, তাও যতটা পেরেছি চেষ্টা করেছি। এইটুকু অবধি ভালো লাগলে একটু লাইক করে দাও, তাহলে এই যে সেকেন্ড চ্যাপ্টারটা শুরু হচ্ছে সেটা আরও এনকারেজিং, আরও ভালোভাবে স্টার্ট করবো। আর এখানে হচ্ছে HID মোড়, HID মোড়েও একটা মামা আছে, সেই মামার বাড়িতেও যাব। তো আপাতত দাঁড়িয়ে আছি, হাত ব্যথা, একটু টায়ার্ড, হালকা খিদে, চোখে ঘুম। এটা হচ্ছে এখনকার বর্তমান অবস্থা আমাদের সবার, আমার একা। বাই দ্য ওয়ে, একটা মজার জিনিস বলে দিই, এখানে এস্টাবলিশ 1963 লেখা আছে, আর পাশে 2020 স্থাপনা। 1963 হচ্ছে ইন্ডিয়ান ইয়ার, আর স্থাপনা 2020 হচ্ছে নেপালের ইয়ার। Right now it's 6:30 PM in Hetauda.
আর আমি বলে দিই, আমার রিলেটিভরা পুরো সব নেপালি, আমি নেপালি A to Z সব বুঝতে পারি। খুব ফাস্ট নেপালি হলে, যেটা একদম টিপিক্যাল নেপালি উইদাউট এনি ভেজাল, সেটা বুঝতে মাঝে মাঝে অসুবিধা হয়, যেহেতু ওটা ভীষণ ফাস্ট হয়, বাট বুঝে যায় 80% অফ ইট। বলতে মোটামুটি 30-40% পারি, ভাঙাচোরা হিন্দি ইংলিশ মিলিয়ে নেপালি বলতে পারি, তাতে অসুবিধা হয় না, কমিউনিকেট করতে পারি ভাই। কিন্তু যেটার জন্য এখন আমি এই মামার বাড়ির ছাদে এসেছি ভাই, আমার চোখের সামনে যে একটা দৃশ্য আছে না, তোমরা দেখেছি কি হারে জেলেস ফিল করবে, তোমাদের ধারণার বাইরে। আমি সুরেশ মামার বাড়ির ছাদে দাঁড়িয়ে অসাধারণ ভিউ বিকালেরটা ফ্রিতে পাচ্ছি, দেখতে চাও? দেখো। সো দিস ইজ দ্য এক্স্যাক্ট ভিউ, এটা বাড়ির ছাদ থেকে ভিউ, আর ওইটা হচ্ছে কমপ্লিট হেটোরা টাউন। আমরা এসেছি ওইখান থেকে ঘুরে ঘুরে, আর আমরা ওখানে একটা রেস্টুরেন্টে খেয়েছি। তো দিস ইজ দ্য ভিউ ফ্রম মাই মামাজ হাউস। ভাবো, তুমি রোজ সকালে ঘুম থেকে উঠছো, এরকম ফ্রেশ একটা ভিউ চোখের সামনে, কেমন লাগবে? এখানে আসার পর দিয়ে যে হারে হাঁটছি আর যে হারে খাচ্ছি, আমি বুঝতে পারছি না আমি কি হব, ইদার মোটা হব আর রোগা হব। রোগা হওয়ার চান্সেসটা বেশি, কারণ আমি অনেক বেশি হাঁটছি, কাজ করছি, আর আমার খাওয়া অনেকটা কম। যারা আমাকে পার্সোনালি চেনে তারা জানে যে আমি কতটাই ইঁদুরের মতো খাই। আমি চেহারায় মোটা ভাই, কিন্তু খাই কম। मस्त ऑफ रोड। हाँ, यहाँ पे तो रास्ता का पिच नहीं यूज नहीं होता, सब पत्थर। কারেন্টলি আমার সুরেশ মামা তার একটা বন্ধুর রিসর্টে নিয়ে এসছে, এখানে অনেক কিছু সুন্দর জিনিস দেখার আছে, একটু পরেও ঘুরতে বেরোবো, অনেক জায়গায় এক্সপ্লোর করার ইচ্ছা আছে হেটোরাতে। তো আপাতত বন্ধু রিসর্টে নিয়ে এসছে। আর এখানে নেপাল ফিল্ম ইন্ডাস্ট্রির অ্যাকশন ডাইরেক্টরস আর কিছু ফিল্ম মেকার্সদের মধ্যে ওইখানে ডিসকাশন হচ্ছিল, ওটা আমি নিলাম না, কারণ আই ডোন্ট ওয়ান্ট টু ইন্টারাপ্ট দেম। তখন মামার সাথে যাচ্ছি হাঁটতে হাঁটতে, এখানে কোথায় মাছ তোলে, মাছের আড়ত আছে, সেখানেও যাব। আর লন্ডে লোক এইসব দেখো না, ওই হয় সকালবেলা খেয়ে উঠে ফ্রেশ হয়ে স্নান করে মামার সাথে এখন এই রিসর্টে আসলাম। একটু পরেই জামা কাপড় চেঞ্জ করে হেটোরার নাম করা পার্ক আর মন্দিরে ঘুরতে বেরোবো। সো ভাই, হেটোরাতে হেভি হেভি জিনিস আছে দেখানোর, পাহাড় পর্বত সিনারি তো ছেড়েই দাও। তো আশা করছি একটুখানি পেশেন্স নিয়ে দেখো ব্লগটা। আর ওয়েলকাম টু চ্যাপ্টার 2। আশা করি যতটা যা দেখছো ভালো লাগে। পরিবেশটা ভাই সেই সুন্দর। এই মাছগুলো নাকি ছোট, থাক কিছু বললাম না। মাছ বাচ্চা অ্যাকচুয়ালি। ওখানে কিন্তু 4%।
আগের শটগুলো ভালো লাগলে থ্যাংক ইউ। খুব রিস্ক নিয়ে ভাই চলতি বাইকে ভিডিও করতে হয়, আর চেষ্টা করি যে যত সুন্দর ভালো ভালো মোমেন্ট ক্যাপচার করা যায় আর এডিটিংয়ে সেটা দেখানো যায়। আমার ক্যামেরা খুব কাঁপে, আমি জানি, আমি ঠিকঠাকভাবে একদম মানে প্রপার স্টেবলভাবে ভিডিও করতে পারি না। আমার মোবাইলে যেইটুকু যা স্টেবিলিটি আছে সেটা নিয়েই চেষ্টা করি স্টেবল করার। আর হ্যাঁ, বাইকে বসলে, গাড়িতে থাকলে, বাসে থাকলে একটু তো হাত কাঁপবেই, তার মধ্যে মাঝে মাঝে একটু ফ্রেম ড্রপ হয়ে যায়, কিছু করার নেই, তাও চেষ্টা করি যতটা ভালোভাবে দেখানো। তো এখন আমরা দুটো জায়গায় ঘুরতে যাচ্ছি, খুব নাম করা জায়গা, আমি গুগলেও সার্চ করেছিলাম হেটোরার। একটা হচ্ছে খুব সুন্দর পার্ক আছে, আর একটা মন্দির আছে, আর একটা মনকামনা মন্দির আছে একদম টপে, তার জন্য আমাদের একদম ভোরবেলায় বেরোতে হতো, তো সেটা এবার হচ্ছে না। কিন্তু বাকি দুটো যেই জায়গায় যাচ্ছি সেটা খুব নাম করা ফেমাস জায়গা অফ হেটোরা, নেপাল। টানা 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 টানা। এটা হচ্ছে আমার সুন্দর মামি, আমার সুন্দর মামি, বিউটিফুল মামি। আর এর আমার হ্যান্ডসাম মামা রাইডার, আর এটা আমার মা। আমরা স্মারক বলে একটা ফেমাস জায়গা আছে ঘোরা, সেখানে ঘুরতে যাচ্ছি। তারপর ওখান থেকে আমরা এখানে ওয়েদার, সাধারণ ওয়েদার, আর বাইকে ঘোরার তো আলাদাই মজা। কারণ পাহাড়ের মধ্যে দিয়ে দেখতে দেখতে সব যেতে যেতে দেখতে যা মজা, সেটা বাসে, অটোতে, টোটোতে ওই মজা নেই, বাইকে তো আলাদাই মজা। দেখে বুঝতেই পারছো যথেষ্ট রোদ আছে, গরম আছে, বাট অনেস্টলি স্পিকিং এক ফোঁটা ঘাম হচ্ছে না। কিন্তু এক ফোঁটা কিন্তু এখানকার রোদ বা গরম কিন্তু খুব একটা কষ্ট দেয় না। তার মধ্যে পাহাড়ের গরম তো আরোই কষ্ট দেয় না। বাট হ্যাঁ, চশমা ছাড়া রোদে বেরোলে কিন্তু আমি চোখ খুলতেই পারতাম না। সো দিস ইজ দ্য ফেমাস প্লেস স্মারক ফ্রম হেটোরা। राणा शासनको बेलामा फाँसी दिएर मारे। এই চারজনের নামে এই স্মারকটা তৈরি করা হয়েছে। ওই হয়ে 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 डेमोक्रेसी के लिए जो लड़ रहा था ना, हाँ। उसमें सरकार ने मार डाला। अच्छा, वही राजा का खानदान, राणा का टाइम में हाँ, नेता लोग डेमोक्रेटिक नेता लोग को मारा ना, हाँ राणा शासन में। हाँ 2007 साल से आगे मैंने इंडियन 2007, नेपाली 2007। आहा, তো এই একটা ব্রিজ পেলাম, হেভি একটা ব্রিজ পেলাম। আমার মা ভয় পাচ্ছে, ব্রিজটা দেখে বেশ দিল সে রে গানটার ফিল আসছে শাহরুখ খানের। সেই সুন্দর ব্রিজ। বাই চান্স তুমি হাঁটছো আর তুমি নিচে পড়ে গেলে কেমন লাগবে? खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। আলাদাই মজা। দুইজন ভয় ভয় আসছে। আসো আসো। আলাদা কি হচ্ছে তুই? মামা জেনে বুঝে নাড়াচ্ছে, মামা জেনে বুঝে নাড়াচ্ছে ব্রিজটা। হেভি মজা, হেভি সুন্দর
ওয়েভ হচ্ছে। হেবি মজা ব্রিজে এসে। যাদের হাইটে ফোবিয়া আছে তারা কি করবে এখানে এসে? মদন মান্ডারি নদীতে মেরে গেছে। ওই যে ওই পুলটা দিয়ে আমরা এসেছি, আমি আর মামা হেভি মজা করেছি ভয় দেখিয়ে। উপর দিয়ে কেউ যদি ভেঙে পড়ে সেই মজা হবে। এর আগের ব্লগে, বোলপুরের ব্লগে তোমরা ইন্ডিয়ার হরিণ দেখেছো, এখানে এবার নেপালের হরিণ দেখো। মেরা কিউট। তো এখানেও লাল হরিণ নেপালের। বোলপুরে এত কাছ থেকেও দেখিনি। ওলে বাবা, ওই বেশ মজায় ল্যাথ খাচ্ছে এরা, মজায় ল্যাথ খাচ্ছে ভাই। চিতাবাঘ ল্যাথ খেয়ে পড়ে আছে, খুব গরম, এদেরও গরম লাগছে, আরামে ল্যাথ খেয়ে পড়ে আছে। অঙ্কিতা, নেপালে এসে তোকে খুঁজে পেয়েছি ভাই। পুরো অঙ্কিতা, অঙ্কিতা পুরো অঙ্কিতা, পুরো অঙ্কিতা। এত সুন্দর পাহাড় কেটে সাজানো পার্ক, তাও স্মৃতি হিসাবে রাখা। ইটস নট আ স্মল ডিল ডুড, ইটস ড্যাম বিউটিফুল। लीडर मनमोहन अधिकारी, फर्स्ट कम्युनिस्ट प्रधानमंत्री, फर्स्ट निर्वाचित कम्युनिस्ट प्रधानमंत्री कम्युनिस्ट प्रधानमंत्री मनमोहन अधिकारी। मनमोहन अधिकारी यो ये कम्युनिस्ट कौन होता है? कम्युनिस्ट पुष्पलाल श्रेष्ठ, गणेश मान सिंह, गणेश मान सिंह। इसको प्राइम मिनिस्टर दिया था फर्स्ट में, वो डेमोक्रेसी आने के बाद हाँ इसलिए हम नहीं खाएगा, दूसरा को रख लिए, हम नहीं खाएगा बोल के दूसरा को रख दिया। अच्छा, त्यागी नेता है, त्यागी त्यागी नेता। Now we are heading up to that famous place that is finally called Smarak and which is available in Google. তো যাও, মারাত্মক সুন্দর জায়গা, দেখো। অতটা উপরে উঠতে হবে। মামে રેડી ઉતા ઉપનું પડશે? હા જાઉં છું, তুমি রেডি છો? হ্যাঁ চল। আমার মামি এত এনার্জেটিক পাওয়ারফুল এত গরমেও, আর আমার মা গিভ আপ করে দিচ্ছে। ছি ছি মা, ছি ছি ছি। এটা নেপালি ড্রেস লাগায় ফটো তুলি দেবে। তো উই কেম আপ ফ্রম দেয়ার। একটু আন্ডারএস্টিমেট করে ফেলেছিলাম, অলমোস্ট এসে গেছি, বাট ভালোই ফেটেছে। এবার বুঝতে পারলাম কতটা আনফিট হয়ে গেছি ভাই। এখানে উঠতে উঠতে পুরো অবস্থা খারাপ। অ্যাকচুয়ালি হিউমিডিটি নেই সেরকম, রোদ আছে, ওই রোদটা এবার গায়ে লাগছে, যেহেতু হাঁটতে হাঁটতে উঠতে উঠতে হচ্ছে। সো দিস ইজ দ্য ম্যাপ অফ নেপাল। That is Smarak. Here it is, this Smarak. যেটা দেখার জন্য এত উপরে আসা। এখানে নো ডাউট রাত্রেবেলায় লাইটিং ফাইটিং জ্বলে। যা খেয়েছিলাম সব ডাইজেস্ট হয়ে গেছে, কিন্তু আমার মামা পুরো ফিট। আমার মামার এখনো এনার্জি আছে, হাসি মুখে হেঁটে যাচ্ছে। কিন্তু বুঝতে পারছি কত আনফিট। म धेरै अनफिट छु, मलाई एक्सर्साइज गर्नुहुन्छ, फिगर ठीक गर्नुहुन्छ। आई निड टु बी फिट।
প্রত্যেকটা স্তম্ভের নিচে এক একটা ফটো আছে, টু ট্রিবিউট দ্য সোলজার্স অ্যান্ড দ্য পিপল হু ডাইড টু ওয়ান্ট ফর দ্য ডেমোক্রেসি। তো এটা তাদের ট্রিবিউট দেওয়ার জন্য একটা স্মারক বানানো হয়েছে বা স্তম্ভ বানানো হয়েছে। উফ, যা বুঝতে পারছি বিকালে এখানে এসে বসে হেভি শান্তি, আত্মায় শান্তি পাবো ভাই। এত শান্ত, এত ভালো, এত বিউটিফুল জায়গা, আর বিকালে বস কিরকম হাওয়া দেবে, জাস্ট ইমাজিন। তো এখানে এসে যদি কয়েকক্ষণ বসো তাহলে ভাই বসে মজা আছে, টাইম স্পেন্ড করে মজা আসে। তো ইফ ইউ কাম টু নেপাল, প্লিজ ভিজিট হেটোরা स्मारक पार्क। আর আমার সামনের থেকে এখন একটা মেয়ে গেল, আমি ব্লগ করছি, বাংলায় কথা বলছি, তো আমার দিকে তাকিয়ে ব্লাশ করে গেল। ভাই আমার দিকে মেয়েরা তাকাচ্ছে এখানে, জানো তো, এখানের মেয়েরা আমার দিকে তাকাচ্ছে, আমার দিকে তাকিয়ে ব্লাশ করছে। এর থেকে বেশি আর কি চাই, একটা গরিবের আর কি চাই? मेरे को तो ऐसा धक धक हो रहा है, मेरे को भी हो रहा है। লিপিদি, ইফ ইউ আর ওয়াচিং দিস, আই এম সরি, বাট সত্যি এই চিম্প্যাঞ্জিটাকে দেখেন আমার জানি না কেন হঠাৎ তোমার কথাই মনে পড়লো। ওই উপরে গেছিলাম, সবার আগে একদম নিচে গেলাম, ঘুরে উঠে 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 ওই উপরে গেছিলাম। তো যদি এরপরও একটা লাইক না করে কেমন লাগছে না জানাও কমেন্টে, রাত্রে কনস্টিপেশন হবে ভাই, আমার অভিশাপ হবে কনস্টিপেশন, বাধ্য। লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা চিপে দাও, তাহলে যখনই আমি এরম টাইপের কোনো ট্রাভেলিং বা কোনো ইন্টারেস্টিং ভিডিও ছাড়বো সবার আগে তোমার আগে ইউটিউবে নোটিফিকেশন যাবে। সো স্টে টিউনড। मस्त रास्ता, स्केरी रास्ता, मस्त रास्ता। আমরা ওইখান থেকে আরো অনেকটা উপরে উঠে একটা মন্দির এসেছি, পাহাড়ি মন্দির, পুণ্যক্ষেত্র বলে। তো হেটোরাতে অনেক জায়গা আছে ভাই, বারবার বলছি, তো নেপালে আসলে একবার হেটোরায় ভিজিট করো। জাস্ট ইম্যাজিন বিকালে তুমি আর তোমার পার্টনার বা মা বাবা এরকম কোনো চেয়ারে পাহাড়ের মাঝে একটা মন্দিরের সামনে বসে আছো। विष्णु भगवान ये पार्वती सोए पड़े आते, হ্যাঁ, শুয়ে পড়ে समुद्र में सोया था नाक के हाँ। ऊपर, तो রেস্ট করছে, पार्वती वो পা টিপে দিচ্ছে, রেস্ট করছে। पाव टिपे देছে। ওঠাটা যতটা না রিস্কি, নামাটা আরো বেশি রিস্কি। ও দেখে আবার পড়ে যাও না, আমার বাপের কিন্তু একটাই বউ, আমার একটাই মা, আর বাপের যা বয়সে আছে আর কেউ বিয়ে করবে না আমার বাপকে। এই হেটোরার ব্লগ তো অনেক বড় হয়ে গেল ভাই, মানে এত দেখার সুন্দর সুন্দর জায়গা সিনারি আছে, আর অফকোর্স বাইকে ঘুরছি তো রাইডিং ভিডিওস তো নিতে হবে, এত বড় হয়ে গেছে আমি ভাবছি কি করব। তো বেশ ভালো লাগলো যে লোকরা অ্যাটলিস্ট মানে একটু অবাক চোখেই বাট আমার দিকে তাকাচ্ছে, আর কি চাই ভাই। মামা বলছে এখান মানে যারা মাথা হাই হাই করতে ফাঁসে গেল, ওরা আমাকে দেখে হাই করে গেল। মা বলছে আমার এখানে ফ্যান হয়ে গেল, আমার নিচের দেশে নিজের লোকেরা লোকালে ফ্যান, এখানকার লোকরা আস্তে আস্তে বললাম কথাটা বলতে। তো আমরা আরেকটা মন্দির এসেছি, মামা মন্দির का नाम क्या था? ভুটান দেবী মন্দির, এটাও গুগলে আছে, এটাও খুব ফেমাস মন্দির একটা হেটোরার। আর আমাদের প্ল্যান ছিল কালকে এসে আজকে সকালবেলায় ভোর ভোর বেরিয়ে যাওয়ার। আমি বললাম আরেকটা দিন থাকি, একটু হেটোরাটা ঘুরি, এক্সপ্লোর করি। বিশ্বাস করো খুব ভালো ডিসিশন ছিল, আমার মার মামিও চলে এসছে। তো এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন ভুটান দেবী মন্দির, এটাও গুগলে অ্যাভেলেবেল আছে, চাইলে চেক করতে পারো। আমার ছোটবেলার জায়গা,
হ্যাঁ, ভুটন দেবী আমার ছোটবেলার জায়গায়। এখানে আসতা পুজো দিতে? এখানে পুজো দিতে আমি আসতাম। তাও কত ছোট? তখন আমার বয়স ছিল 10 বছর। এখানে তো তখন 3টে মামাই থাকতো। হ্যাঁ, এরকম ছিলই না ভুটন দেবী। হুম। খুব ভালো ডিসিশন ছিল হেটোরাতে আরেকদিন থাকার, কারণ কালকে এসে আজকে সকালে বেরিয়ে গেলে কিছুই দেখতে পারতাম না, ঘুরতে পারতাম না। শনিবার আর সোমবার এখানে খুব ভালো ভিড় হয়, পুজো হয়। এখানেও বসার জায়গা। ওরে কাকা, পুরো আমার পোকর মতো দেখতে, পুরো আমার পোকর মতো, পুরো আমার পোকর মতো দেখতে গো। এটাকে দেখে আমার পোকর কথা খুব মনে পড়ছে। মূর্তি আছে। এটা হচ্ছে মেন মন্দিরের মেন মূর্তি, আর এটা অ্যাকচুয়ালি দুর্গা, এখানে ফুলান দেবী বলা হয়, আর এটা হচ্ছে দুর্গার মূর্তি। তো কালকের প্ল্যান হচ্ছে এখান দিয়ে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে ভোরবেলা বেরোনোর। আমরা যাব নারায়ণঘাট, আমার বড় মামা আর আমার দাদা বৌদির বাড়িতে। সেখানে ঘোরার জানি না কতটা কি জায়গা আছে, আমি এখানেও জানতাম না যে ঘোরার অনেক ভালো ভালো জায়গা আছে, এসে জানতে পারলাম, ঘুরে দেখলাম। তো ওখানে 2 দিন স্টে করার কথা আছে। তো চেষ্টা করব যদি কিছু দেখানোর অবশ্যই দেখাবো। আর ভ্লগে তো তুমি দেখতেই পারবে যে কোথাও কোথায় ঘুরছি না ঘুরছি। আশা করি এর পরের চ্যাপ্টার্সগুলো মানে নেপাল ভ্লগের এর পরের যে পার্টগুলো আসবে সেইগুলো চেষ্টা করবো আরও ভালো করার, তোমাদের ভালো লাগবে। তো এই চ্যাপ্টারটা এখানেই শেষ করছি। নতুন চ্যাপ্টার, নতুন ভিডিও আসছে ঠিক এই ভিডিওটার পরে। সঙ্গে থেকো আর ওয়েট ফর দ্য নেক্সট চ্যাপ্টার অফ নেপাল ভ্লগস। টাটা। Take me back to a place where I felt at home.